লাইলাতুল কদরে, রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে। বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি, 21, 23, 25, 27, 29 রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের, বিশেষ করে বেজোড় রাতগুলোর এবং শবে কদরের, লাইলাতুল কদরের। সারা জীবনের গুনাহ মাফ করাতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরওয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত। এই মুক্তির জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে মাফ করে, আল্লাহ আমাকে তাদের কাতারে শামিল করে দেন। রমজানের শেষ দশক ইবাদত বন্দেগীর জন্য মাজায় গামছা বেঁধে নিতে হবে, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে শেষ দশক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, যেই পরিমাণ মেহনত করতেন, দোয়া, তেলাওয়াত, নফল নামাজ, রোনাজারি, জিকির আজকার, আল্লাহর দিকে যেই পরিমাণ রুজু হতেন, শেষ 10 দিন আসলে এটা তার জীবনে অন্য কোন সময় করতেন না। অর্থাৎ জীবনের ইবাদতের জন্য সবচেয়ে বেশি সাধনা, সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে রমজানের শেষ 10 দিন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের বরং শেষ 10 দিন ইবাদতটা একটু কম হয়, কারণ আমাদের দেশে আপনি দেখবেন রমজানের প্রথম মসজিদে মুসল্লি ফিল আপ হয়ে, বারান্দা পূরণ হয়ে, বাহিরেও কিছু কার্পেট বা চাটাই বিছানো লাগে প্রথম রমজানের প্রথম দিনগুলো। আস্তে আস্তে যখন যেতে থাকে 8-10 দিন, দ্বিতীয় দশক শুরু হলে আস্তে আস্তে বাহিরের বিছানা, বাহিরের আপনার চাটাই এবং কার্পেট গুলো গোছায় ফেলায় মুয়াজ্জিন সাহেবরা, কারণ সেখানে আর মুসল্লি হয় না। আস্তে আস্তে মুসল্লি বারান্দায় চলে আসে। আর শেষের 10 দিন যখন শুরু হয় তখন দেখা যায় ওই অরিজিনাল যেগুলা ওয়াক্তিয়া মুসল্লি ছিল ওইগুলার বাইরে সামান্য কিছু মুসল্লি থাকে, বারান্দায় আর মুসল্লি থাকে না। ঠিক না ভাই? ঠিক। আমরা ঈদের কেনাকাটায় ঝাঁপিয়ে পড়ি, গ্রামের বাড়িতে ঈদ করার জন্য চলে যাই, সেই ব্যস্ততায় আমরা ব্যস্ত হয়ে পড়ি। রমজানের সবচেয়ে স্বাদটাই হলো শেষের দিকে, সবচেয়ে স্বাদই শেষের দিকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ 10 দিন আমরা বেশি ইবাদতের জন্য চেষ্টা করব। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। কি করতে হবে ভাই? ইতিকাফ করতে হবে। এই আমলটা মিসকিন, এই আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। আমাদের দেশে মসজিদগুলোতে ইতিকাফের জন্য লোক ভাড়া করে বসাইতে হয়, আছে না নাই? ইতিকাফে বসার মতো লোক নাই। একটা এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহর ঘরে 10 দিন ইতিকাফ করবে এই সময়টা মানুষের নাই। টাকা দিয়ে ইতিকাফে লোক বসানো হারাম। যে টাকা দিয়ে বসে সেও গুনাহগার, আর যারা টাকা দিয়ে বসায় তারাও গুনাহগার। ইবাদতে কোনো টাকা পয়সা চলে না। ভাইরা আমার, ইতিকাফের জন্য আমাদের দেশে মসজিদগুলোর লোক পাওয়া যায় না। অথচ ইতিকাফ এমন একটা আমল, এই আমলটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1 বছরও ছাড়েন নাই। রমজানের রোজা ফরজ হয়েছে 3য় হিজরিতে, তখন থেকে নিয়ে তার ওয়াফাত পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করছেন। 1 বছর তিনি ইতিকাফে বসছেন, কিন্তু আবার বের হয়ে যেতে হয়েছে, ইতিকাফ ভেঙে ফেলতে হয়েছে বিশেষ কারণে। পরবর্তী বছর তিনি এসে 20 দিন ইতিকাফ করে আগের বছরের 10 দিন পূরণ করেছেন। তারপরও ইতিকাফ কখনো ছাড়েন নাই। একটিবার চিন্তা করেন তো, যে আমলটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা বেশিরভাগ মানুষের জীবনে একবারও করি নাই আমরা। এই পুরা মাহফিলে যত মানুষ আছি আমরা,
জীবনে একবার অন্তত রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসছেন? এরকম যারা আছেন একটু হাত তোলেন। শেষ 10 দিন ইতিকাফে বসছেন? মাশাআল্লাহ। কয়জন মানুষ হবে? 10, 15, 20 জন মানুষ এত বড় মজলিসের মধ্যে। বাকি মানুষগুলো আমরা বসি নাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি জীবনে কখনো করি নাই। নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষ করে না। এতে কখন নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন আপনি ব্যস্ত, আপনার সময় নাই। কি ব্যস্ত আপনি ভাই? আপনার যদি মালাকুল মউত এখন হাজির হয়ে যায়, আপনি যদি বলেন যে আমি একটু ব্যস্ত, আসি, পরে আসেন, কোন কাহিনী চলবে? ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ব্যস্ত আপনি? উনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের নাজাতের জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে আসছেন। রাতে ঘুমাতে পারতেন না, মানুষকে হেদায়েতের জন্য পেরেশান থাকতেন, আল্লাহর কাছে রোনাজারি করতেন। তার কোনো অবসর সময় ছিল না তেমন। অথচ তিনি পর্যন্ত তার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন। রাষ্ট্র পরিচালনার কাজ ছিল, অনেক অভিযান পরিচালনা করার দায়িত্ব ছিল, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হতো। ইসলাম সারা বিশ্বের বড় বড় নেতাদের কাছে পৌঁছাতে হয়েছে, সবার কাছে পৌঁছাতে হয়েছে, সবার সব সমস্যাগুলো দেখতে হতো তাকে। এত দায়িত্ব পালন করেছেন এবং এতজন স্ত্রী তার ছিলেন। এই ফ্যামিলিগুলোর সবগুলোর দায়িত্ব, সবার দায়িত্ব তার পালন করতে হয়েছে। এত কিছু দায়িত্ব যার, তিনি এত ব্যস্ততা সত্ত্বেও রমজানের শেষ 10 দিন আসলে সকল দায়িত্ব প্যাকেট করে রেখে তিনি মসজিদে ইতিকাফের জন্য বসে যেতেন এবং মসজিদে বসে তিনি দাওয়াতি কাজ এবং জিহাদের কাজ, অন্যান্য কাজগুলো আঞ্জাম দিতেন, কিন্তু মসজিদে বসে যেতেন। অতএব আমাদের শেষ 10 দিন মসজিদে বসতে হবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মসজিদে ইতিকাফে আমরা যারা কখনো বসি নাই, আমরা মনে করি এটা তো একটা বন্দি জীবন, এটা তো একটা জেল জীবনের মতো, যে আটকা পড়ে যাব, 10 দিনের জন্য আর বের হতে পারবো না, শুধু টয়লেটের জন্য বের হওয়া যাবে, এছাড়া বের হওয়া যাবে না। আমাকে বাসা থেকে খাবার কেউ এনে দিবে, আমি বসে বসে খাবো। 10 দিন এখানে বন্দি থাকলে আমার বোরিং ফিল হবে, আমি কিভাবে সময় কাটাবো? ভাইরা আমার, যারা ইতিকাফে বসেন নাই তারা ইতিকাফের স্বাদ সম্পর্কে বলতে পারবেন না। আপনি ইতিকাফে বসলে আর কিছু না হোক, আপনি বিছানাপত্র নিয়ে যদি মসজিদে পড়ে যান আল্লাহর ঘরে, তো আপনার কাছে ফিল হবে, অনুভব হবে যে আল্লাহ তাআলার চৌকাঠে দুয়ারে গিয়ে আপনি পড়ে গেছেন, এরকম মনে হবে আপনার কাছে। অবর্ণনীয় একটা স্বাদ এবং ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাইরা আমার, আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করলে আমরা মনে করি কোনো কথাবার্তা বলা যায় না, চুপচাপ থাকা লাগে, বোবা হয়ে থাকতে হয় না, এরকম কোনো কথা নাই। 2-4 জন মানুষ থাকলে আপনি ইতিকাফে তাদের সাথে কথা বলতে পারেন, অন্য মুসল্লিদের সাথে কথা বলতে পারেন। এমনকি আপনার দুনিয়াবি কোনো বিষয় যদি খুব বেশি জরুরি হয়, হলো ইফতারের সময় একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেই দোয়াটা পাঠ করা। ইফতারের সময় আমরা পড়বো, ইফতার করার পর বিসমিল্লাহ বলে ইফতার করব, ইফতার করার পর দোয়া পড়বো। ইফতারের আগে অনেকে পড়ে, এটা ইফতারের আগে পড়ার দোয়া না, এটা হলো ইফতার করার পরের দোয়া। বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, এরপর ইফতারের দোয়াটা পড়বেন, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটার একটা দোয়া। আবার বলছি, যাহাবাজ জামা এর মানে হলো যে আমার পিপাসা দূর হয়ে গেছে, ওয়াবতাল্লাতিল উরুক এবং আমার শিরা উপশিরা এগুলো সবগুলো ভিজেছে, অর্থাৎ এগুলোতে পানি পৌঁছেছে, শীতল হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে, জমা হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন। বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি 4টা কাজ। রমজান মানে কয়টা কাজ বুঝি? রমজান মাসে রোজা রাখা, রমজান মানে তারাবি পড়া, রমজান মাসে সাহরি খাওয়া, রমজান মানে ইফতার করা, বাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 কাজের নাম মানে আমরা রমজান মাস জানি। অথচ এই 4 কাজ নয়। আমি অনেকগুলো আমলের কথা বললাম, এর মধ্যে এই আমলটা বিশেষভাবে করা, যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা। রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, ব্যবসায়ীরা বোনাস দিতে হবে, আমরা ঈদের কেনাকাটা করতে হবে, আমাদের ইবাদতের আর টাইম নেই। যে মাসটা আসছে ইবাদতের জন্য, মূল কাজ হলো ইবাদত, সে ইবাদত বলে আমরা অন্য সব করি, ইবাদতের সময় আমাদের হয় না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছে জিবরিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালা ওয়ালাম ইগফার লা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না। এটা অফারের মাস, সারা জীবনের গুনাহ মাফ করাইতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ। অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে
আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করা, আল্লাহ আপনি মাফ করে দেন, আমি আর অপরাধ করব না, আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন, সবগুলো অপরাধ আপনি ডিলিট করে দেন, গুনাহ হিসাব সব আপনি মুছে দেন। আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি, দোয়া করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরওয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত। এই মুক্তির জন্য দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে, উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে মাফ করে, আল্লাহ আমাকে তাদের কাতারে শামিল করে দেন, সে তালিকা আমাকে ঢুকাই দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার। তাহলে রমজানে বিশেষভাবে 22 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। সেটা ইফতারের আগে করতে পারেন, ওই যে সাহারির সময় উঠে বিশেষভাবে করতে পারেন, তারাবি নামাজের ফাঁকে ফাঁকে করতে পারেন, বিভিন্ন সুযোগ করতে পারেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 23 নম্বর আমল হলো যে কোনো সাধারণ আমলগুলো রমজান মাসে একটু বেশি পরিমাণে করা, নফল নামাজ, নফল জিকির, সুন্নাহ মাসনুন জিকির গুলা, দোয়াগুলা এই মাসে বিশেষ গুরুত্বের সাথে করা, কারণ এটা আমলের মাস। এ মাস যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক এসে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খায়রে আকবিল, হে ওই সমস্ত লোক যারা ভালো কিছু করতে চাও তারা সামনে আগাও, এটা ভালো কিছু করার মাস। এই জন্য ভালো আমলগুলো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং বেশি বেশি নেক আমল করা, সাধারণ নেক আমলগুলো। 24 নম্বর এবং সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। এটা রমজানের একেবারে শেষের দিকে, ঈদের চাঁদ ওঠার আগে 1-2 দিন আগেও দেওয়া যায়, তবে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয়। ফিতরা দেওয়া মানে হলো 2টা উদ্দেশ্য। এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তোহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। ফিতরা এটা হলো রোজাদারের রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে, কিছু ভুল ত্রুটি হয়ে গেছে, এগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, রোজাকে ফ্রেশ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য এই ফিতরার ভূমিকা রাখে। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ঈদ উপলক্ষে গরিব দুঃখীর বাসায় যেন খাদ্য থাকে, ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে, অন্তত একবেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে, সেজন্য ফিতরের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এই জন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয়, রমজানের শেষ আমল করতে হয়। এই 24টা আমলের সবগুলো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবারও আমি এক নজরে বলে দিচ্ছি, রমজান উপলক্ষে সর্বপ্রথম আমল হলো শাবানের শেষ দিনে রমজানের চাঁদ তালাশ করা, চাঁদ দেখতে পেলে দোয়া পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। তাহলে চাঁদ তালাশ করা, রমজানের চাঁদটা তালাশ করা শাবানের শেষ দিনে, এটা হলো প্রথম আমল। দ্বিতীয় আমল হলো রমাদান মাসে সিয়াম পালন করা, প্রাপ্তবয়স্ক সুস্থ যে কোনো নারী এবং পুরুষ বালেগ তার জন্য রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। অতএব রমজান মাসে দিনের বেলা রোজা রাখা, এটা দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো রাতের বেলা দাঁড়িয়ে সুন্দর করে উত্তম রূপে ধীরস্থিরতার সাথে তারাবির নামাজ আদায় করা। 4 নম্বর আমল হলো সাহারি খাওয়া, ক্ষুধা না থাকলেও অল্প স্বল্প হলেও কিছু না কিছু খাওয়া, না খেলেও সাহারি না খেলেও রোজা হয়ে যাবে। কোনো কারণে কোনোদিন সাহারি খেতে মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, তাও রোজা হয়ে যাবে, কিন্তু সুযোগ থাকলে সাহারি খাবেন, খাওয়াটা উত্তম। এবং সাহারি শেষের দিকে খাওয়াটা বিশেষ করে আরেকটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর 5 নম্বরের আমল হলো ইফতার করা, এবং ইফতারটা সময় হওয়ার পর দেরি না করা, তাড়াতাড়ি ইফতার করে ফেলা। আর 6 নম্বর আমল হলো ইফতারিতে আদা পাকা আদা কাঁচা খেজুর পেলে সেটা খাওয়া, না হলে সাধারণ খেজুর খাওয়া। আর সাহারিতে বিশেষভাবে খেজুর দিয়ে সাহারি করা, এর মধ্যে বিশেষ বরকত আছে হাদিসের আলোকে। আর 7 নম্বর আমল হলো রমজান মাসে দিনের বেলা রোজার অবস্থায় দোয়া করতে থাকা, প্রচুর পরিমাণে দোয়া করতে থাকা, কারণ রোজাদারের দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগে, এটা দোয়ার একটা বড় জায়গা। আর 8 নম্বর আমল হলো রমজান মাসে বিশেষভাবে গুনাহ ছাড়ার জন্য প্রশিক্ষণ নেওয়া, যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য প্রতিজ্ঞা করা যে মাসে গুনাহ করব না। এটা রমজান বিশেষ আমল, কারণ রোজার মানেই হলো আমাদেরকে তাকওয়া চর্চা করাতে চায়, রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বানাতে চান আমাদেরকে। এজন্য বেশি বেশি আমরা এই মাসে গুনাহ ছাড়ার ট্রেনিং নিব এবং গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তুলবো। অনেকে বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এগুলো ছাড়ার জন্য বড় সুযোগ হলো রমজান মাস। দিনের বেলা পুরো লম্বা সময় আপনি খাচ্ছেন না, পান করছেন না, ইফতারের পরে একটু যদি আপনি কষ্ট করে সবর করতে পারেন, এশারের পরে তারাবির পরে আবার একটু সবর করতে পারেন, বাস বাকি সময় তো আপনি ঘুমে এবং আপনার রমজানের দিনের বেলা রোজা আপনি কাটিয়ে ফেলছেন।
একটু চেষ্টা করলেই ধূমপানের বদভ্যাস ত্যাগ করা সম্ভব, অনেক গুনাহ ছেড়ে দেওয়া সম্ভব রমজান উপলক্ষে। তাহলে 8 নম্বর আমল হলো গুনাহ ত্যাগ করা। 9 নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা কথা না বলা। কেউ যদি মিথ্যা কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রোজার কোনো মানে নাই, রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে। 10 নম্বর আমল হলো ঝগড়াঝাটি না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ রোজা অবস্থা তাকে কেউ ঝগড়া করলে সেই জন্য বলে আমি রোজাদার, এই জন্য ঝগড়া না করা। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। কোন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা তার রোজা সমপরিমাণ সওয়াব আপনাকে এক্সট্রা দিবেন। এবং 12 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা, সম্ভব হলে অর্থ সহকারে বুঝে বুঝে পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা গোটা মাস জুড়ে, কারণ এটা কোরআন নাজিলের মাস। 13 নম্বর আমল হলো কোরআন কাউকে শোনানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন রমজান মাসে। 14 নম্বর আমল হলো রমজান মাসে দান সাদাকা করা, আত্মীয় স্বজন, চেনা অচেনা, জানা অজানা সবাইকে দান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক বেশি দানশীল হয়ে যেতেন। 15 নম্বর আমল হলো রমজান মাসে সাহারিতে উঠে আমরা চাইলেই তাহাজ্জুদ পড়তে পারি, চাইলেই দোয়া করতে পারি। ভোর রাতে দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না, এই জন্য এই টাইমে দোয়ার চেষ্টা করবো। 15 নম্বর আমল রমজান মাসে। 16 নম্বর আমল হলো মেসওয়াক বেশি বেশি রোজা অবস্থায় দিনে বেলায় করা। 17 নম্বর আমল হলো রমজান মাসে সামর্থ্য থাকলে উমরা করা। 18 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করা। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর আহিয়া লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক শুরু হলে সারা রাত জেগে থাকতেন। ওয়া আইকাদা আহলা, পরিবার লোকদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। ওয়াশাদ্দা মি'জারা, এবং কোমর বেঁধে নিতেন ইবাদতের জন্য, অর্থাৎ ইবাদতের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করতেন শেষ দশকে। এজন্য 18 নম্বর আমল হলো রমজানের শেষ দশককে সবচেয়ে বেশি ইবাদতবন্দি করা। 19 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা মসজিদে। এবং 20 নম্বর আমল হলো লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া পড়া বিশেষ করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে, বেজোর রাতগুলোতে, এবং কোন রাতকে লাইলাতুল কদর মনে হলে সে রাতে বেশি বেশি পাঠ করা। আর 21 নম্বর আমল হলো ইফতারের দোয়া করা। ইফতার করার পরে দোয়া পড়া, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়া পড়া। আর 22 নম্বর আমল হলো গোটা রমজান জুড়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা, কারণ এই মাসটা মুক্তির মাস, এই মাসটা নাজাতের মাস, এই মাসটা মাগফিরাতের মাস, এই জন্য আল্লাহর কাছে সেটা চাওয়া বেশি বেশি করে। 23 নম্বর আমল হলো সাধারণ জেনারেল নেক আমলগুলো বেশি বেশি করে গোটা মাস জুড়ে করতে থাকা। 24 নম্বর আমল হলো রমজান মাসের শেষে প্রত্যেকটা মানুষ তার পরিবারের যত সদস্য আছেন, ছোট বড়, যারা রোজা রাখেন নাই, ছোট মানুষ, তাদের পক্ষ থেকে, পুরো ফ্যামিলি সবার পক্ষ থেকে গরিব দুঃখীদের বাসায় ঈদ উপলক্ষে, ঈদের আগ মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া, ফিতরা আদায় করা, এটা হলো 24 নম্বর এবং সর্বশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমাদানকে আমাদের জীবনে আমলময় একটা মাস হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। এই রমজানকে আমাদের জীবনে শ্রেষ্ঠ এবং বেস্ট রমজান হিসাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। গত রমজানে বহু মানুষ আমাদের সাথে ছিলেন, হয়তো আপনার এলাকাতে আপনার জানাশোনার মধ্যে অনেকে আছে যারা গত রমজানে এই পৃথিবীতে আমাদের মতো জীবিত মানুষ ছিলেন। এই রমজানে তারা আখিরাতের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, চাইলেও তাদের আমল করার সুযোগ নাই। অতএব এই রমজানে আমাদের মধ্যে অনেকে জীবিত আছি, আমলের তৌফিক পেয়েছি, আগামী রমজানে হয়তো আমরা আমলের সুযোগ পাবো। অতএব এই রমজানকে আমাদের জীবনের শেষ রমজান মনে করি আসুন প্রতিটা আমলকে সর্বোচ্চ গুরুত্বের সাথে করার জন্য এখন থেকে নিয়ত করি, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মেসওয়াক করা, আম্মা জান আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় আমি এত বেশি মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করতে পারবো না, এত বেশি বার, এত বেশি সংখ্যক তিনি মেসওয়াক করতেন। এই জন্য আমরা রমাদান মাসে রোজা রেখে দিনের বেলায় প্রচুর পরিমাণে মেসওয়াক করব। অনেকে মেসওয়াক করতে চায় না, মনে করে মেসওয়াক করলে রোজা হালকা হবে কিনা। না, হালকা হবে না, রোজা বরং আরো ভারী হবে। আপনি মেসওয়াক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় প্রচুর কি করতেন? মেসওয়াক। মেসওয়াকের সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না, মেসওয়াকের সাথে আমাদের ব্রেইনের নার্ভের সম্পর্ক, মেসওয়াকের সাথে আমাদের ইমানের সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে গেছেন। তিনি বাসায় ঢুকলে মেসওয়াক করতে করতে ঢুকতেন। তিনি নামাজের সময় মেসওয়াক করতেন, জুমার দিনে মেসওয়াক করতেন, কোনো মজলিসে যেতে মেসওয়াক করতেন, গুরুত্বপূর্ণ কোনো কাজের আগে মেসওয়াক করতেন। এমনকি মৃত্যুর শয্যায় শায়িত তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথায় রেখেছেন। তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে প্রবেশ করছিলেন, তার হাতে মেসওয়াক ছিল। নবীজির তখন জবান প্রায় বন্ধ, ভালো করে কথা বলতে পারেন না অসুস্থতার কারণে। আম্মা জান আয়েশাকে ইশারা করলেন মেসওয়াকের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি থাকলো না যে নবীজি মেসওয়াক করতে চাচ্ছেন। তখন তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে তিনি নিজের দাঁত দিয়ে চিবিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। তো এই রমজান মাসে বা রোজা রেখে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেসওয়াক করতেন, কতবার করতেন আমাদের আয়েশা বলছেন আমি গুণে শেষ করতে পারবো না। তাইলে আমরা রোজা রেখে মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। 16 নম্বর আমল হলো রমজানে উমরা করা। যদি আল্লাহ কাউকে তৌফিক দান করে রমজানে উমরা করা, ভাই উমরা করার ফজিলত হলো রমজান মাসে যদি কেউ উমরা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, যদি কেউ রমজানে উমরা করে তাহলে অন্য সময় হজ করার সমান সওয়াব সে পাবে। আর কোন কোন বর্ণনা আছে যে উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতাম মাই, রমজানে উমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে হজ করার সমান সওয়াব হবে। অতএব যাদের তৌফিক আছে আমরা উমরা করব। এখন অবশ্য উমরা অনেক কঠিন হয়ে গেছে আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে উমরা অনেক কঠিন হয়ে গেছে। শুধু বিমান ভাড়াই 1 লাখের মতো, লাখখানেক টাকা শুধু বিমান ভাড়াই, এবং সৌদিতেও খরচ এই পরিমাণ বাড়ছে যে আসলে এটা সাধারণ গরিব মানুষের নাগালে বাইরে। উমরা করতে এখন প্রায় রমজান মাসে 2 লাখ টাকার নিচে হয় না, এরকম কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করার তৌফিক দান করুন। তাহলে 17 নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা। যদি তৌফিক থাকে করব, আর তৌফিক না থাকলে নিয়ত করব যে আল্লাহ আমাকে তৌফিক যেন দেন, দোয়া করব।